এক ব্যক্তি দোকানে খেজুর বিক্রি করত। কি করত? খেজুর বিক্রি করত। এই খেজুর বিক্রেতার কাছে খেজুর কেনার জন্য একজন মহিলা তার কাছে এসে বলে, তোমার কাছে কি কোনো ভালো খেজুর আছে? এই দোকানদার বলে, হ্যাঁ আমার কাছে ভালো খেজুর আছে, তবে ভালো খেজুরের জন্য ভিতরে আসতে হবে। কোথায় আসতে হবে? দোকানের ভিতরে আসতে হবে। এই মেয়েটা, এই মহিলাটা দোকানের ভিতরে আসে। আসার পরে এই দোকানদার খেজুর বিক্রেতা বেচারা তাকে চট করে জড়িয়ে ধরে, কিছু জোরপূর্বক অকাম অপরাধ করে ফেলে। তখন এই মহিলা বলে, আল্লাহকে ভয় করো। যে মহিলা বলছে আল্লাহকে ভয় করো, তখন লোকটা ছেড়ে দিয়েছে। খেজুর বিক্রেতা ভয় পেয়ে গেছে, আল্লাহর শাস্তির ভয় পেয়েছে, তার মনের ভিতর উত্তপ্ত হয়েছে, অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি তো জেনা করে ফেলেছি। তখন সে অনেক অনুতপ্ত হলো। অনুতপ্ত হয়ে তার আর ভালো লাগছে না, অন্তরে শান্তি পাচ্ছে না। সে সিদ্ধান্ত নিল না, এই যে অপরাধ আমি করে ফেলেছি, আমি এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলবো। কি করব? বিশ্বনবীর কাছে গিয়া বলবো। এই লোক চলে গেল আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অনেক বড় অপরাধ করে ফেলেছি, এই অপরাধ করে ফেলেছি, আমার উপরে শরীয়তের হদ, শরীয়তের আইন, আমার উপরে দণ্ডবিধি কার্যকর করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কথার কোনো জবাব দেন নাই। কি করেন নাই? কোনো জবাব দেন নাই। আবার বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অপরাধ করে ফেলেছি, শরীয়তের শাস্তিযোগ্য দণ্ডযোগ্য অপরাধ করে ফেলেছি, শরীয়তের এই শাস্তি আমার উপরে প্রয়োগ করেন। কারণ এই ব্যক্তি অনুতপ্ত। কি অনুতপ্ত? যে সে অপরাধ করে ফেলেছে, এর জন্য জাহান্নামে তাকে যেতে হবে, কঠিন শাস্তির সম্মুখীন হতে হবে। এই জন্য রাসূলের কাছে এসেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছুই বলেন না। ইতিমধ্যে সময় হলো, নামাজের আজান হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজে ইমামতি করেন, নামাজে দাঁড়ালেন, সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়িয়ে গেল, এই ব্যক্তিও নামাজে দাঁড়িয়ে গেল। নামাজ শেষ হলো। নামাজ শেষ হওয়ার পরে এই ব্যক্তি আবার বিশ্বনবীকে বলছেন, রাসূলুল্লাহ, আমি তো দণ্ডযোগ্য শরীয়তের হদ দণ্ডযোগ্য অপরাধ করে ফেলেছি, শরীয়তের এই দণ্ডবিধি আমার উপরে প্রয়োগ করেন, কার্যকর করেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার বললেন, তুমি কি নামাজ আদায় করো নাই? সে বলল, হ্যাঁ নামাজ আদায় করেছি। তুমি কি নামাজের পরে সালাম ফেরানোর পরে 3 বার ইস্তেগফার করো নাই? কারণ নিয়ম হলো নামাজ আদায় করার পরে সালাম ফেরানোর পরে কি করতে হয়? আস্তাগফিরুল্লাহ, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তারপর কি বলতে হয়? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হিল আলিয়ুল আযীম। ইস্তাগফির, ইস্তেগফার করেন। কি করেন? ইস্তেগফার, গুনাহ মাপ চান। তখন বললেন, তুমি কি ইস্তেগফার করে নামাজ পড়ো নাই? সে বলল, হ্যাঁ। তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তপ্ত হয়েছো, নামাজ আদায় করেছো, এরপরে ইস্তেগফার করেছো, এর মাধ্যমে ভালো আমলগুলোর মাধ্যমে আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তখন আল্লাহ রাব্বুল আলামিন হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে কিছু বললেন না, পরে বললেন, কারণ তিনি ওহী ছাড়া কথা বলেন না। যা বলেন সব ওহী বলেন, ওহী ছাড়া একটা কথাও তিনি বলেন না। কোরআনের ভিতরে আছে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। রাসূল সাল্লাম যা বলেন সব আল্লাহ রাব্বুল আলামিন ইউহা করেন, তাই ওই করেন, ইশারা দেন, ইঙ্গিত দেন, তারপরে তিনি সেটার ভিত্তিতেই বলেন। নিজে থেকে একটা কথা বলেন না। তিনি যদি নিজের থেকে একটা কথাও বলতেন, বানিয়ে কোরআনের ভিতরে ঢুকে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে কি কঠোর ধমক দিয়েছেন, যদি আপনি নিজের থেকে বানিয়ে কোনো কথা আল্লাহর কোরআনের ভেতরে ঢুকে দিতেন, তাহলে আমি আপনার ডান হাত চিপে ধরতাম, এরপরে আমি আপনার গ্রীবা নারী, গলদেশের গ্রীবা নারী কেটে দিতাম। ইয়া নবী রাহমা, যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদচারণায় আল্লাহর আরশ ধন্য হয়, সেই বিশ্বনবীকে আল্লাহ বলছেন যে আপনি যদি কোরআনের ভিতরে একটা কথা, রাসূল সাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে তোমাদের ছেলে মেয়ে পিতামাতা বন্ধু সকল মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবা। এই জন্য বিশ্বনবীকে যে যত বেশি ভালোবাসবে সে তত আল্লাহর কাছাকাছি হয়ে যাবে, রাসূলের সুন্নাত যত পালন করবে তত আল্লাহর কাছাকাছি হয়ে যাবে। কারণ রাসূল সাল্লামের পুরো চরিত্র ছিল, জীবনের সব চাল চলন, খাওয়া দাওয়া, ঘুমানো, 24 ঘন্টায় যা কিছু করছেন সবটাই আল্লাহর নির্দেশ অনুযায়ী করছেন। এই অর্থাৎ রাসূলের জীবন আচরণ, পুরো জীবনটায় চরিত্র সবই ছিল গোটা কোরআন। সুতরাং বিশ্বনবীকে যারা মানবে তারা গোটা কোরআনকে মানলো, আল্লাহর আইনকেই মানলো, সে তত তাকওয়াবান হবে, আল্লাহর ক্ষমার দিকে দৌড়াবো,
ক্ষমা যারা ক্ষমার দিকে দৌড়ায় তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেন। এরপরে তা আমল করে, আমলে তাদেরকে আল্লাহর কাছে নিয়ে যায়। যত আল্লাহর কাছে যারা যাবে তত তারা মুত্তাকি হবে, আর যত তারা মুত্তাকি হবে তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত প্রস্তুত করে রেখেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ও নবী রাহমাহ, আপনি সাহাবীদের মধ্যে থাকবেন আর তারা অপরাধ করার পরে আমার কাছে ইস্তেগফার করবে। আমি এমন না, আমি এত কঠিন না, আমার জন্য এটা যায় না যে তারা ক্ষমা চাইবে, ইস্তেগফার করবে আর আমি তাদেরকে আপনার উপস্থিতিতে আমি তাদেরকে মাফ করব না, তাদেরকে আমি শাস্তি দিব, এমন আল্লাহ আমি নই। আবার তিনি বলছেন, ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলছেন এটাও আমার জন্য যায় না যে আমার গোলামেরা, সারা পৃথিবীতে আমার গোলামেরা যে যেখানে থাকুক, আমার গুনাহ করার পরে আমার কাছে মাপ চাইবে, আমার কাছে ইস্তেগফার করবে আর আমি তাদেরকে শাস্তি দেব, এমন না। আমার কাছে ইস্তেগফার করলে, তার গুনার জন্য আমার কাছে ধর্ণা দিলে, আমার কাছে মাপ চাইলে আমি আল্লাহ তাদেরকেও মাফ করে দেব। আল্লাহু আকবার। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতরা যেন বেশি বেশি ইস্তেগফার করে। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 70 বার অধিক, নিষ্পাপ হওয়ার পরেও তিনি 70 বার অধিক ইস্তেগফার করতেন, যাতে উম্মতরা বেশি বেশি ইস্তেগফার করে। ঠিক কিনা? আল্লাহর কাছে ইস্তেগফার করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফারু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ামালুন। আল্লাহ বলছেন, আমার যখনই কোনো গোলাম আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশা, যখনই কোনো ফাহিশা কাজ করে ফেলে, ফাহিশা কাজ আর মুনকার দুইটা শব্দ, দুইটি ভিন্ন অর্থ বোঝায়। ফাহিশা বলতে নারী ঘটিত কাজ, কি নারী সম্পৃক্ত পর্নোগ্রাফি দেখা, অশ্লীল ছবি দেখা, কোনো নারীর দিকে তাকানো, গান শোনা, অর্থাৎ মেয়েলি যত যেগুলো ঘটনা মেয়েদের সাথে সম্পৃক্ত, এরকম যাবতীয় খারাপ অশ্লীল কাজ বলা হয় ফাহিশা। কি কাজ? যাবতীয় ফাহিশা খারাপ কাজকে মেয়েদের সাথে সম্পৃক্ত বলা হয় ফাহিশা কাজ। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোন আমার বান্দা গোলাম এরকম কোন পাপ করে ফেলেছে, এরপরে অথবা নিজের উপর জুলুম করেছে, অর্থাৎ শিরক করে ফেলেছে, নিজের উপরে জুলুম, ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, সবচেয়ে বড় জুলুম হলো শিরক। শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। যে বান্দা শিরক করে সে সবচেয়ে বড় নিজের উপরে জুলুম করে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহ চাইলে বান্দার সব গুনাহগুলো মাফ করে দেবেন, কিন্তু শিরকিয়াতের গুনাহ আল্লাহ কসমিন কালেও মাফ করবেন না। শিরকিয়াতের গুনাহ মাফ পাওয়ার জন্য একটা সেটা হলো তওবা। কি? তওবা করবে 3টা শর্ত মেনে। যদি তওবা করে তাহলে তার গুনাহ আমি মাফ করে দেব। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যখনই কোনো আমার গোলাম কোনো ফাহিশা কাজ করে ফেলে অথবা নিজের উপরে জুলুম করে ফেলে, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে আর আল্লাহর কাছে ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সাথে সাথে তাদেরকে মাফ করে দেই। এর কারণ হলো তারা গুনাহ করার পরে আমার কাছে ধন্না দেয়। তারা যে গুনাহ করার পরে একঘেয়েমে থাকে না, গুনাহ করেছি যা হয় হবে, কিচ্ছু হবে না, গুনাহ করেছি তাই কি হয়েছে, এটা একঘেয়েমি, এরকম একঘেয়েমি থাকে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ামালুন। ওয়ালাম ইউসিররু, এক গোলামি থাকে না, গুনাহ করার পরে আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, মাপ চায় যে আল্লাহ গুনাহ করে ফেলেছি, আল্লাহর কাছে তওবা করে, ইস্তেগফার করে। আল্লাহ এরকম বান্দাকে কি করেন? ক্ষমা করে দেন। কি করেন? ক্ষমা করে দেন।